মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যেও ইরান অন্তত আরও 4 মাস অর্থনৈতিকভাবে টিকে থাকতে পারবে, এমনটি জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মনে করছিল নৌ অবরোধের মাধ্যমে ইরানের অর্থনীতি দ্রুত চাপে ফেলা সম্ভব হবে, কিন্তু সিআইএর বিশ্লেষণ বলছে ইরান তাৎক্ষণিকভাবে ভেঙে পড়বে না, অর্থাৎ ওয়াশিংটনের চাপ প্রয়োগের কৌশল প্রত্যাশামতো কাজ নাও করতে পারে। তবে মার্কিন একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা এই মূল্যায়নকে ভুল দাবি বলে উল্লেখ করেছেন। তিনি দাবি করেন, অবরোধ ইতোমধ্যেই ইরানের বাণিজ্য ও রাজস্বে বড় ধরনের ক্ষতি করছে এবং অর্থনৈতিক সংকট আরও গভীর হচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 1 মাস পরও সাম্প্রতিক দিনগুলোতে উপসাগরীয় অঞ্চলে সংঘর্ষ চলছে। গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতেও নতুন হামলার ঘটনা ঘটেছে বলছে রয়টার্স। এদিকে যুক্তরাষ্ট্র এখনও ইরানের জবাবের অপেক্ষায় রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তারা আশা করছে খুব শীঘ্রই ইরানের পক্ষ থেকে উত্তর পাওয়া যাবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এখনও মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে।